আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ নিয়মে একটা চুড়ি পায়জামা কাটিং করব টিপ বোতাম দিয়ে। তা আপনারা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন। দেখলে কিন্তু আপনাদের আর কোনো ভুল হবে না। তাই আমি প্রথমে ২ গজ কাপড় নিয়েছি চুড়িদার সেলোয়ার কাটিং করার জন্য। তো প্রথমে আমি ভাঁজটা খুলে নিতেছি। আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর কোনো ভুল হবে না। তো আমরা খোলা অংশ রাখবো। ৪ ভাঁজ করে নিয়েছি, ৪ ভাঁজ করে নিয়েছি। ৪ ভাঁজ করার পরে আমরা উপরে সুন্দর করে খোলা অংশ থেকে ০.৫ ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে। তো এটা আমাদের সেলাইয়ের মার্জিন। তো আমরা কোমরে বেল্টের জন্য ৬ ইঞ্চি বাদ দিতে হবে। ৬ ইঞ্চি বাদ দিয়ে আমাদের পায়জামার লম্বা হচ্ছে ৩৭.৫ ইঞ্চি। তো ৩৭.৫ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। ৩৭.৫ ইঞ্চি নিচে আমরা সুন্দর করে এবার একটা মার্জিন টেনে নিব এবং নিচের মোহরির জন্য ৬ ইঞ্চিতে একটা দাগ দিব আমি। এটা আমাদের সেলাইয়ের অংশ। তারপরে আমরা ফাড়ার জন্য বাদ দিব ৪.৫ ইঞ্চি। ৪.৫ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। আমাদের পায়ের লুজ হচ্ছে ৮.৫ ইঞ্চি, ডাবলে ৪-২ সুতা। তো আমি ৪-২ সুতা একটা দাগ দিয়ে নিলাম এবং ৪ ইঞ্চি উপরে ৮.৫-এর জায়গায় আমরা আরও ১ ইঞ্চি প্লাস করব, ৯.৫ ইঞ্চি। তারপরে একটা দাগ দিব এবং আমাদের নিচে যে সেলাইয়ের যে বর্ডার করা লাগবে এর জন্য আমি ১ ইঞ্চি কাপড় আরও বাড়তি নিব। এটা আমাদের সেলাইয়ের অংশ। এইভাবে আপনারা একটা দাগ দিয়ে নেবেন, যেহেতু চুড়ি সালোয়ার ফিটিং না হলে ভালো লাগবে না। তাই আমাদের লুজ নেব, কোমরের লুজ নিতেছি আমি ১৪.৫। ১৪.৫ ইঞ্চিতে লুজ নিয়ে আমি এভাবে একটা দাগ দিয়ে নেব হাইয়ের বের করার জন্য। তো আমরা যে প্রথমে ৬ ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়েছি, ৬ ইঞ্চি বাদ দিয়ে ৬ ইঞ্চি ধরবো, ধরে আমরা ১৪ ইঞ্চি নিচে একটা দাগ দেবো। এটা আমাদের হাইয়ের মাপ। তারপরে আমরা হাত ঘুরে রাউন্ড দিয়ে নিব, এটা আমাদের শেপ। এখন আমরা এখান থেকে হাইয়ের থেকে আমরা চুড়িদার সেলোয়ারের শেপটা দিয়ে নিব সুন্দর করে শেপ কাট ধরে। তো এইভাবে আপনারা শেপ দিয়ে নেবেন, খুবই সুন্দর হয় চুড়ি সেলোয়ার এভাবে কাটিং করলে। তো আমি কিন্তু বডির পার্ট কাটিং করব পরে অবশ্যই। তো আমি একসাথে বেল্টটাও বের করে নিব। তো এখন আমরা বেল্টের জন্য ৮ ইঞ্চি কাপড় নিব টোটাল। তো আমাদের কোমরের বেল্টটা হবে ৮ ইঞ্চি, সেলাইয়ের জন্য ০.৫ ইঞ্চি এবং রাবারের জন্য ১.৫ ইঞ্চি। এভাবে আমরা ৮ ইঞ্চিতে একটা দাগ দিব, দাগ দিয়ে এক্সেল দিয়ে সোজা করে দাগটা টেনে নিতে হবে। তো এই সেলোয়ারের বডির জন্য আমরা নিব হলো বেল্ট নিব হলো ১১ ইঞ্চি, ডাবলে ২২। তো ২২ সেলাই যাওয়ার পরে আমাদের ৪০ টিকবে। তারপরে এভাবে আমরা একটা দাগ দিয়ে নিব। এটা আমাদের রাবার ঘরের দাগ। তো এই যে এটা কিন্তু আমাদের এখান থেকে ৬ ইঞ্চি বেল্টের কাপড়টা এখান থেকে বের করে নিলাম। এখন আমি কাটিং করে নিব। খুবই সহজেই আপনারা চুড়ি সেলোয়ার কাটিং করতে পারবেন, খুবই সহজ। এই কাটিং দেখলে আপনাদের আর কোনো ভুল হবে না। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমরা এখান থেকে বেল্টের কাপড়টা বের করে নিতেছি। আমাদের কিন্তু চুড়িদার পায়জামা কাটিং করা শেষ। আশা করি বুঝতে পারছেন।